শুধুমাত্র 10টা সার্কিট সলভ করলে তোমাদের চলকের অধ্যায়ের তুলনার কনসেপ্টের A to Z কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো এই 10টা সার্কিট একের পর এক দেখে নেওয়া যাক। তার আগে কিছু বেসিক কথাবার্তা দেখে নেওয়া যাক। আমি যদিও এক্ষেত্রে শুধুমাত্র তুলরোধ নিয়ে আলোচনা করবো এবং বেসিকটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ শুধুমাত্র তুলরোধেই যেহেতু ফোকাস করতে চাচ্ছি আমি, তাও তুলরোধ বের করার জন্য যেটুকু বেসিক লাগে সেগুলো অবশ্যই বলে যাবো। তো চলো আগে বেসিকটা দেখে নেওয়া যাক। তো তোমাদের সাথে আমি আছি আজকে তানজিম জয়মান সিং, পড়াশোনা করেছি সেন্ট জোসেফ হাই স্কুল থেকে। চলো এখন এটা একটু দেখে নেওয়া যাক। এখন আগে যদি বেসিক কথাটাই বলতে চাই তাহলে অবশ্যই কোন একটা পরমাণুতে বা হাজার পরমাণুতে আমি যদি বলতে চাই তাহলে আমরা সবাই চিন্তা করবো যে এখানে অনেকগুলো প্লাস আধান আছে, আবার অনেকগুলো মাইনাস আধানও আছে। তো এই ধনাত্মক আধানগুলোকে আমরা কি জানি, এটাকে কি বলে? অ্যাটমিক কোর, অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। এবং এই ঋণাত্মক আধানটাকে কি বলে? সঞ্চালনশীল ইলেকট্রন, সঞ্চালনশীল ইলেকট্রন, যা কিনা পুরো ধাতব খণ্ডে মুক্তভাবে থাকে। আচ্ছা, এমন হয় কি আমরা যেহেতু রোধ তুল্য বের করবো, রোধ জিনিসটা কি আসলে? চলো আগে রোধ জিনিসটা কি সেটা জেনে নিই। তো এই রোধটা হচ্ছে সেই বাধা যা কিনা তোমার ধরো কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কিনা ইলেকট্রন বা চার্জ ফলো হয়। আচ্ছা, এটা তো তোমরা জানো যে অবশ্যই চার্জটা ফলো হয় মূলত ইলেকট্রনের ফলোটা, এটা তো অবশ্যই জানো না? এই তো কোন পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় এই অ্যাটমিক কোর বা ধনাত্মক চার্জ গুলা ইলেকট্রনকে নিজের কাছে কেড়ে নেয় এবং সেখান থেকে চার্জ নিয়ে নিচে চলে। যেমন আমি যদি কিনা একটা উদাহরণ দিই, আমরা যখন কিনা কোনো লাইট চালাই ঘরে, তাই না? এই লাইট চালানোতে যে এই আমাদের সুইচ থেকে যে লাইটের আছে বা যেখানে মেইন যে আমাদের রাস্তার সাথে যেটা বা ভূমির সাথে যেটা কানেক্টেড তার দ্বারা যুক্ত, সেখানে এখন সেখান থেকে আমাদের যখন ইলেকট্রন গুলো বা কারেন্টটা যখন আমরা যেখানে বলতে চাই ফ্লো হয়, তখন আমাদের এই লাইটে বর্তনীতে বা সার্কিটে একটা রোধ লাগানো আছে। এই রোধটার কারণে সেখানে কিছু ইলেকট্রন যাওয়ার কারণে ধরো এটা লাইট, ইলেকট্রন যাচ্ছে দেখতেছে রোধ, এখানে কিছু ইলেকট্রন নষ্ট হচ্ছে কোথায়? এইখানটা নষ্ট হচ্ছে। এইটা মূলত একটা শক্তি থেকে অন্য একটা শক্তিতে রূপান্তরিত হওয়া। এখানে কিছু এখানে চলে যাচ্ছে এই রোধে এবং বাকি ইলেকট্রন আবার পরে চলে যাচ্ছে পরের রোধের জন্য। তো করছে কি, এই যে এই রোধের জন্য যেটুকু পরিমাণ ইলেকট্রন নষ্ট হয় সেটুকুকে আমরা মূলত আমাদের ভোল্টেজ হিসেবে জানি। যেমন আমরা বলতে পারি যে মাঝে মাঝে আমাদের ফ্যান বা লাইট নর্মালি চলছে, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ফ্যান একটু আস্তে চলছে বা লাইট একটু কম চলছে। ওটা কেমন? এই ভোল্টেজের বা বিভব পার্থক্যের কারণে। বিভব পার্থক্য কম হলে সেটা কম জ্বলে বা কম আস্তে চলে। এখন যত বেশি রোধ হবে কোন একটা বস্তু বা কোন একটা যন্ত্র, তত বেশি ইফেক্টিভলি কাজ করবে এবং তত বেশি কারেন্ট নষ্ট হবে। আমরা যদি বলতে চাই তখন বিদ্যুৎ বিলটাও কিন্তু আমাদের বেশি আসবে অনেকটাই। এখন ধরো আমি দরকার আছে বেশিরভাগ লাইটে আমাদের পিছনে লেখা থাকে যে এইটার জন্য আমাদের 220 ভোল্ট হলে এটা অনেক বেশি এফিসিয়েন্ট সাথে জ্বলবে। এখন তোমরা বাসা থেকে 220 ভোল্ট কারেন্ট ফলো হচ্ছে ওইটাতে তোমার যে সার্কিটে, এবং ওইখান থেকে যে তোমার রোডটা তোমার লাইটের জন্য সেখানে তোমার 220 ভোল্ট পাওয়া যাচ্ছে। সেখানে যাওয়ার পথে তোমার যে 220 ভোল্টটা তোমার রোধের মধ্যে গেল, সেই রোধে যাওয়ার কারণে সেই রোধের ফলেই তোমার লাইটটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে চলছে। কিন্তু এখন ধরো এখানে 220 ভোল্টের জায়গায় তোমার 180 ভোল্ট বা 150 ভোল্ট, তোমার যে কোনো ভোল্ট হতে পারে, ওখান থেকে তোমার কম যাচ্ছে, তাহলে তোমার লাইট অত স্বতঃস্ফূর্তভাবে জ্বলবে সম্পূর্ণভাবে না, অনেক আস্তে জ্বলবে বা অনেক কম জ্বলবে। কিন্তু আবার একটা কথা ইমাজিন করো, বা 220 ভোল্ট অনেক বেশি, 250 ভোল্ট বা 300 ভোল্ট পর্যন্ত ধরো তোমার সেখানে এই রোধেরটা তোমার কেড়ে নিচ্ছে লাইটের জন্য, তখন কিন্তু লাইটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বুঝছো? আচ্ছা, এই কথাটা গেল। এজন্য বুঝতে পারছো যে রোধ জিনিসটা আসলে কি। তাহলে কোন একটা রোধের কারণেই কিন্তু তাহলে আমরা তোমাদের এই কোনো লাইট, ফ্যান বা এসি বা অন্য কোনো যন্ত্রপাতি যে কোনো কিছু আমরা চালাতে পারি শুধু রোধের কারণেই। তো এটা কিন্তু খারাপ জিনিস না, এটার কারণেই চলে, এটা ভালো জিনিস কিন্তু বলতে গেলে। আচ্ছা,
এরপরে তোমাদেরকে যদি কিনা রোধ সম্পর্কে বলতে চাই, যে যেখানে সূত্রের মধ্যে আসি, ডাইরেক্ট বেসিক থেকে একটু বেশি অ্যাভয়েড করে ডাইরেক্ট আমরা কনসেপ্টে তুল্য রোধ কনসেপ্টে করছি, যে তুল্য রোধের বেসিকটা নিয়ে হালকা একটু আলোচনা করতে চাচ্ছি। তাহলে আমরা এইটা বলতে পারি যে রোধ বা আর কে বা রেজিস্ট্যান্স, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল আর। আরটাকে আমরা বলতে পারি সমানুপাতিক অফ এল, এটা কি দৈর্ঘ্য। এবং বা আমরা এটাও বলতে পারি আরটা হচ্ছে ব্যস্তানুপাতিক অফ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, একটা কথা বলি, যেটা দরকার নাই আমাদের আজকে ভিডিওর জন্য, তবে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এ, এটা আসলে সূত্র হয়েছে পাই আর স্কোয়ার। আই গেস বেশিরভাগই তোমরা জানো এটা। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এক লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, যে আর সমানুপাতিক এল বাই এ। এখন তোমাদের আমি যদি কথা বলি, যে তোমরা ফিজিক্সে পড়েছিলে যে এফ সমানুপাতিক m1 m2 বাই আর স্কয়ার, এই সমানুপাতিক তোমরা ওঠানোর জন্য তোমরা কিন্তু একটা জি বা মহাকর্ষীয় ধ্রুবক আনছিলে। তারপরে তোমরা লিখতে পারছিলে যে এফ ইজ ইকুয়ালস টু তোমাদের এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কয়ার। এইটা কিন্তু সমান সমান লিখতে পারছিলে এই ধ্রুবকটার কারণেই। তাহলে আমাদের এইখানটা তো সমানুপাতিক চিহ্ন ওঠায় একটা ধ্রুবক আনতে হবে, সেটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। এটাকে মূলত রো চিহ্নতে প্রকাশ করা হয়। অর্থাৎ লিখতে পারছি আমরা আর ইজ ইকুয়ালস টু রো অফ এ আপেক্ষিক রোধ ইনটু এল বাই এ। এটা হচ্ছে আমাদের মূলত রোধ নির্ণয় করার সূত্র। তবে আজকে যেহেতু আমরা বর্তনী শিখবো, বর্তনী থেকে কিভাবে তুল্য রোধ বের করতে হয়, সেহেতু আমাদের এটা আজকে ওইভাবে কাজে লাগবে না। তো আচ্ছা, তাহলে এখন ডাইরেক্ট কথা না বলে বর্তনীতে চলে যাওয়া যাক। তো এখানে আগে বর্তনীতে আমি তুলে ফেলতে হবে। তো আমাদের প্রথম বর্তনীটা হচ্ছে তোমরা চোখে দেখতে পাচ্ছ এইটা। আচ্ছা, এইটা ধরলাম আমাদের প্রথম বর্তনী, আমরা এটা নিয়ে কাজ করতেছি। একসাথে আমি 2 নাম্বারটা বর্তনীতে এনে তাহলে হচ্ছে বোঝাতে গেছে একটু সুবিধা হবে। তাহলে আমাদের 2 নাম্বার বর্তনীতে আমরা যদি রাখতে চাই, তাহলে প্রথমে এখানে একটা ধরলাম সার্কিট দিলাম, এরপরে আমরা এইখানটাতে এটা ভাগ করে দিলাম। সার্কিট এখানে একটা দিলাম, এখানে আরেকটা সার্কিট দিলাম। এটা ধরো তোমার শেষ হয়ে গেছে, এখানটাতে ধরো তোমার একটা ব্যাটারি দিয়ে দিলাম। হাত দিয়ে আসছে, একটু খারাপ হতে পারে, আর ধরো সব কয়টা ধরো হচ্ছে তোমার যে রোধ, মানে এইটা হচ্ছে তোমার রোধ, এটাকে রোধ বলা হয়। এই ধরো সব কয়টা রোধ হচ্ছে তোমার হচ্ছে 10 ওহম। ওহম কি তোমরা একক বা ওহমের ল, এটা আমি আজকে বলবো, আজকে কনসেপ্টের দরকার নাই, জাস্ট এটা তোমরা অবশ্যই জানো বা বইটা পড়ে নিতে পারো। আমি জাস্ট বর্তনী তোমরা কিভাবে তুল্য রোধ বের করবা, জাস্ট সেটা কথা বলবো আজকে। আচ্ছা, প্রথমে জানতে হবে আমাদের বর্তনীটা আসলে বা তুল্য রোধ বের করার জন্য যে আমাদের বর্তনীর 2টা টাইপ আছে। যেমন একটাকে বলা হয় শ্রেণী সমবায়, একটাকে সমান্তরাল সমবায়। এখন শ্রেণী সমবায় বা সিরিজ, এটাকে আবার আমরা সিরিজও বলতে পারি, সিরিজ সমবায়। দেখো আচ্ছা, এইখানটাতে মূলত কি হচ্ছে জানো, আমি যদি ধরো তোমাকে 2টা রোধ দিলাম, আমি ধরো এটা 5, এটা ধরো 5 ধরো। আরেকটা আছে সমান্তরাল সমবায়, এইখানটাতে ধরো তোমার এখানে রোধ আছে, এর নিচে আরেকটা রোধ আছে, এর নিচে আরেকটা রোধ আছে। আচ্ছা, আর ধরো তোমার সব করে ধরো তোমার একই 5 ওহমই ধরো। আচ্ছা, এবার মনে শুনবা কথাটা হচ্ছে কি, আসলে এখান থেকে দেখতে পারি যে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমাদের দেখা যায়, ধরো এটা এ পয়েন্ট ধরলাম, এটাকে ধরো বি পয়েন্ট ধরলাম, তাহলে এ থেকে বি তে যাওয়ার পথে আমরা 2টা একই রাস্তায় আমরা রোধ পাচ্ছি, তাই না?
এইটা একই রাস্তায় পাওয়ার কারণে হচ্ছে আমরা এটাকে বলা হয় শ্রেণী বা তোমার যে সিরিজ সমবায়টা। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা তোমরা এইটাকে যদি আমরা এ ধরি, ওটাকে সেম ভাবে বি ধরি, তাহলে তোমার এইটাকেও কিন্তু আমরা তাহলে শ্রেণী সমবায় বলতে পারবো? অবশ্যই পারবো না, কারণ মূল কথাটা হচ্ছে কি জানো, আসলে এটা হচ্ছে সমকালীন। এ থেকে শুরু হয়েছে আমাদের বিতে এখানে গিয়েছে, এর মাঝে কি কোথাও ভাগ হয়ে গেছে, তোমার অন্য কোথাও চলে গিয়েছে? না, আমাদের এদিকে এদিকে কোথাও চলে যায় নাই, শুধু একটা পথেই আমাদের গিয়েছে। এখন পথটাই সবসময় এরকম হতে পারে, এটা ইট ডাজন্ট ম্যাটার, এটা এরকম হতে পারে, মানে এইখানে তোমার থাকতেছে, এটা যেমন বলা আছে এটা কিন্তু সিরিজ সমবায়, এটা হচ্ছে তোমার একটা সমান্তরাল সমবায় বা প্যারালাল, এটা প্যারালাল বলতে পারো না। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের তোমার যে এটা ধরলাম R1 রোধ আর এটা R2 রোধ ধরলাম। তাহলে এই যখন ব্যাটারি, এটা জানো তোমরা যে এটা হচ্ছে তোমার প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন কথা হচ্ছে যে তোমরা মূলত এই মাইনাস থেকেই কিন্তু ইলেকট্রনটা প্রবাহিত হয়, কিন্তু তোমাদের বইতে দেখবে সবসময় লেখা আছে যে আপেক্ষিকভাবে ধরা হয় যে ধনাত্মক চার্জ, মানে ব্যাটারির যে লম্ব পাশ সেইটা থেকে এইটা প্রবাহিত হচ্ছে, বা হচ্ছে মানে এটা আই দিয়ে আসলে প্রকাশ করা হয়, যেটা প্রবাহ হচ্ছে কারেন্টটা। আচ্ছা, এখানে তো ভাগ হয়ে যায় না, তার কারণে এটাকে আমরা বলছি সিরিজ সমবায়। আবার এইখানটাতে দেখো তোমার একই কারেন্ট তোমার 3 জায়গা ভাগ হয়ে গেছে, এর মাঝে কি কোথাও তোমার রোধ আছে? নাই, মানে এটা কি তোমার সেম তার না? কিন্তু এই একটা সেম তার থেকে এখানে দেখো 3 দিকে কারেন্ট চলে যাচ্ছে, কিন্তু এখানেও একটা সেম তার, কিন্তু এখানে 3 দিকে যাচ্ছে না, এই দিকে একটা দিকে একটা তারাই থাকতেছে। কিন্তু এইখানে যদি লক্ষ্য করো তাহলে সেই হিসাবে আগে স্পেসিফিকটা বুঝতে পারছো। তাহলে এটা মতো দেওয়া যাক। আর যদি কিনা সূত্রের ব্যাপারে বলি, তাহলে সূত্রের প্রমাণটা আমি অবশ্যই করবো না, ওটা দেখে নিতে পারো, জাস্ট আছে কেমনে তুল্য বের করবো সেটা দিয়ে আমি পড়াবো আছে। আচ্ছা, এখন আমরা জানি যে আর বা তুল্য রোধ অফ সিরিজ বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এখানে ধরা হয় যে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট ডট, মানে তোমার যে কোনো থাকতে পারে, এর বেশি থাকতে পারে, কম থাকতে পারে, তোমার মানে ওই রোধগুলো যোগ করতে হবে। আর প্যারালাল বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তখন হচ্ছে আমাদের সূত্র হচ্ছে 1 বাই তুল্য রোধ অফ P, মানে প্যারালাল যে রোধটা বা রেজিস্ট্যান্সটা আছে সেটা সূত্র হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট ডট ডট। এখানে তোমার বেশি থাকতে পারে রোধ, কম থাকতে পারে। আবার সেই হিসাবে যদি কিনা আমরা ধরতে চাই এটাই প্রথম, এটা কেন শ্রেণী সমবায় বা সিরিজ সমবায় সেটাকে আমি বলি তোমাদেরকে। দেখো, আমরা সবচেয়ে তুমি এর আগে সলভ করেছো বা এর পরে করবো ডাজন্ট ম্যাটার, বা সবচেয়ে সহজ তোমাদের ভালো স্যার বলে বা বিভিন্ন অনেক ভালো যারা অনেক অভিজ্ঞ স্যার, ওরাও তোমাদেরকে বলবে যে তোমরা বিন্দু কনসেপ্ট দিয়ে তোমরা এই বর্তনীগুলো বা সার্কিটগুলো তোমরা সলভ করবা। এখন ধরা যাক আমরা এইটাকে যদি কিনা আমরা এই প্রান্ত ধরি, তাহলে এই একটা তারই যাচ্ছে, তারটা ঘুরে আসতেছে, আমাদের আজকে লাগবে না। তাহলে এইখানটাতে আমাদের কিছু কারেন্ট চলে যাচ্ছে, বা যদি বলতে বলি আমরা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটা যখন পার করে আসবো, আমাদের এখানে যে পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছিল এইখানটাতেও কি সেই পরিমাণে কারেন্ট ফ্লো হবে? অবশ্যই না, অবশ্যই হবে না। তাহলে এটাকে আমরা নতুন একটা প্রান্ত বি বলতে পারি, অবশ্যই বলতে পারি। এখন দেখো বি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো আমাদের কারেন্ট নষ্ট হয় না, যখন রোধ নাই, তাহলে আমরা এইটাকেও কিন্তু বি পয়েন্ট বলতে পারি। আচ্ছা, এখানে বি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখানেতে আমাদের রোধ নষ্ট হয়ে গেছে, তাহলে এর পরে যেটা থাকবে এটাকে আমরা সি বলতে পারি, নতুন একটা নিয়ম। তাহলে এটাও আমাদের সি, তাহলে এইটাও আমাদের সি, এইভাবে ঘুরে ঘুরে চলে আসছে, আমাদের অলরেডি সার্কিটটাই শেষ হয়ে গেছে। এখন দেখো, এই থেকে তোমার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বি প্রান্তে গিয়েছে, এবং বি প্রান্ত থেকে কিন্তু আবার এখানে বি প্রান্তেই গিয়েছে।
আবার এই বি থেকে পরে নতুন একটা রোধের ফলে তোমার সি দিকে গিয়েছে বা সি কারেন্ট ফ্লো হয়েছে, এটা বলতে পারি আমরা। যার কারণে এটা কিন্তু আমাদের শ্রেণী বা সিরিজ সময় পরিণত হয়েছে, কারণ কারেন্ট কিন্তু একটা জায়গা থেকে অনেক করে জায়গায় ভাগ হয়ে যায় নাই, সে একই সেম তার ছিল যা কিনা এইভাবে ঘুরে আসছে আবার এখানটাতে, তাই না? যার কারণে আমরা মানে একটা জিনিস বসে বলতে চাচ্ছিলাম, এটা আচ্ছা আমি বলি এটা যে আচ্ছা তোমরা কেউ অনেকে বলতে পারো যে এইটা এত দূর ঘুরে কষ্ট করে কেন ঘুরে আসতে দরকার, এখান থেকে এখানে তো চলে যেতে পারে না, এটা আসলে পারে না, যার কারণে এটা ঘুরে আসতে হয়। পারে না বলতে কি, যদি এটা পারতো তাহলে তো কারেন্ট আসতো না আমাদের, এটা পারে না বলেই কারেন্ট আমাদের আসে। জলে ঘুরে রোদের মাধ্যমে লাইট, এর মধ্যে লাইট জ্বল ধরো, এর মধ্যে ফ্যান চলে, তারপরে এখানে এসে আবার নতুন হচ্ছে জমা হচ্ছে, এরপর আবার কারেন্ট ফলো হচ্ছে, একই ধরে চলতেই আছে। এখান থেকে যদি এখানে চলে আসতো আমাদের তো কোনো কিছু চলতো না, তাই না? আচ্ছা এবার কনসেপ্ট দেখে ফেলো চার্জশিট হবে একই সেন্টার কোনো দিকে বিভক্ত না হয়ে সেম ভাবেই চলছে, তাহলে এটা অবশ্যই আমাদের শ্রেণী বা সিরিজ সমবায় আমরা সূত্র কি আর অফ এস ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3। আচ্ছা আমি যদি আমরা সেভাবে করতে চাই তাহলে এখানে আমি ধরেছি প্রত্যেকটা তোমার 10 ওহম, তাহলে আমি এখানে এই 1 নম্বরে আমার তাহলে এখানে হচ্ছে 10 ওহম, এইখানটাতেও 10 ওহম পেয়েছি আমরা। তাহলে আর অফ এস এইটার জন্য 1 নম্বরের জন্য আমাদের ধরেন 2টা ওহম আছে না, তাহলে আমরা এখন কি লিখবো, এই 3টা সবাই হবে না, তাহলে প্রথমটা আমাদের হচ্ছে 10 ওহম প্লাস দ্বিতীয়টা 10 ওহম, মোট 20 ওহম। সো আমাদের প্রথম সার্কিটে তুল্য রোধ হচ্ছে 20 ওহম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার 2 নম্বরে চলে যাওয়া যাক। এইটাতেও আমাদের এটা ধরে প্লাস, নরমালি এটা মাইনাস, এইটারও সেই বিন্দু কনসেপ্ট নিয়ে চিন্তা করি তাহলে এটাকে অবশ্যই আমরা এই প্রান্ত বলতে পারি, কারেন্ট যাচ্ছে, মধ্যে কোনো রোধ নাই, এটাও এই প্রান্ত, যাচ্ছে মধ্যে কোনো রোধ নাই, এটাও এই প্রান্ত। আচ্ছা এরপর একটা রোধ পেয়েছি, তাহলে কিন্তু আমরা এটা এখন বি প্রান্ত পেয়ে গেলাম, বি প্রান্ত। এখন আমরা প্রথমটা দেখেছিলাম যে এখানে বি প্রান্ত, এরপর একটা রোধ আছে, এরপর একটা সি প্রান্ত আমরা চলে গেছি, কিন্তু আমি এইটাতে কি করবো এখন, এইটাতে আমি এর পাশে কোন পয়েন্ট লিখবো, এখানে তো দেখতে পাচ্ছি বিটা 2 দিকে আমার ভাগ হয়ে গিয়েছে। আচ্ছা এটাই আছে আমাদের সমান্তরাল সমবায়। এখন কি হচ্ছে আসলে দেখা যায়, এটা কোনো সশত মনে রাখতে হবে, তোমার সমান্তরাল বা প্যারালাল সমবায়ের ক্ষেত্রে ধরো তোমার এই বি বিন্দু থেকেই তোমার একটা না, অবশ্যই একাধিক 2টা 3টা 5টা 10টা তোমার যে কয়টা দিকেই তোমার এটা তোমার এই যে তারটা চলে যাক না কিনা পরে মিলিত হবে, যেহেতু সমান্তরাল মিলিত হবেই, অবশ্যই হতে হবে। যে কয়টা দিকে তোমার মানে যে কয়টা তারই তোমার একই জায়গা থেকে চলে যাক না কেন, যেমন এখানে তোমার বি থেকে তোমার হচ্ছে এখানে 2টা তার চলে গিয়েছে, তাহলে অবশ্যই এই 2টা রোধের মান সমান হবে। মানে আমি যেহেতু এখানে তোমার 10 ধরেছিলাম প্রথমে 10 ওহম, তাহলে এইটাতেও আমার হচ্ছে তোমার 10 ওহম, আর এইটাতে আমি যদি তোমার ধরি এটা 10ই ধরি তোমাকে, তাহলে আচ্ছা আমি এইটাও তোমার 10ই ধরলাম, তাহলে আমার কারণ কি, আমার রোধ তো 10 আর রোধ 10, আগে ভালো করে বলবো, আমার রোধ 10ই আছে। এখন একটা কথা হয়, এইখানটাতে কিন্তু শুধুমাত্র আমি প্যারালাল সমবায় দিইনি, এখানে শ্রেণী সমবায় আছে, কি হবে সেটা দেখাচ্ছি। এখন এই জিনিসটা যদি আমরা এখানে নিয়ে আসি আগে, তাহলে আমরা কি এটা পাই না, এখানে আছে একটা সার্কিট, সেম জায়গা থেকে একটা সার্কিট এখানে চলে আসছে, এরপর এক্স চলে গেছে, এখান থেকে বি পর্যন্ত এক্স চলে গেছে, এদিকে যা আছে পরে আমরা বিবেচনা করে নেব। এখন আর এখানে আমাদের ছিল 10 ওহম, এখানেও আছে 10 ওহম।
আচ্ছা, এখন আমাদের যে প্যারালালের যে তুল্যরোধের যে সূত্রটা সেটা কি 1/r of p equals to 1/r1 plus 1/r2 plus dot 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 সেই হিসাবে লেখা করি 1/10 মানে 1/r of p equals to কত 1/10 plus 1/10 মানে কত 10 10 প্লাস 1 আর এটা r of p তাহলে কত 10/2 equals to 5 ওহম। এইটার শুধুমাত্র একটুখানি হচ্ছে তোমার আমরা পেয়েছি 5 ওহম। তাহলে এরপরে যে কারেন্টটা ফলো হবে সেটা কত? আচ্ছা, একটা কথা আমি তোমাকে একটু জানিয়ে রাখি, এটা সবচেয়ে মূল কথা। এখানে আমরা যে বি বিন্দুটা ধরেছিলাম সেখান থেকে দুটো দিকে ভাগ হয়ে গেছিলাম, দুইটা দিকে ভাগ হয়েছে সমানভাবে ভাগ হয়ে গেছে, কিন্তু এটা কোথাও এখানে দুইটা রোধ নাই, এখানে কিন্তু একটা রোধ তিনটা রোধ নাই, এখানে একটা রোধ আছে এখানে একটা রোধ আছে, মানে তার মানে কি সমান দিকে ভাবে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা যে এই পাশে যে প্রান্ত বা এই পাশে কারেন্টটা পাবো এটা ধরলাম সি পাবো আমরা, এটাও সি এটাও তো সি আছে। তাহলে কারণ কি, কারণ এখান থেকে একটা ভাগ হয়ে এখানে চলে গেছে, তাই নতুন রোধ, এখানে একটা ভাগ হয়ে নতুন চলে গেছে, তাহলে একটা নতুন রোধ, একটা নতুন রোধ, একটা নতুন রোধ, এই দুইটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে সমান, অর্থাৎ আমরা এটাকে সি কারেন্ট ফ্লো বলতে পারি আমরা। তাহলে আমরা এইটা পালাম মোট হচ্ছে আমাদের 5 ওহম। আচ্ছা, ভালো কথা। এরপরে তাহলে এইটা কিন্তু আমরা এরপরে এইভাবেও লিখতে পারি, এটা এক্সামে লেখার দরকার নেই, কিন্তু আমরা এটা এইভাবেও লিখতে পারি তখন যে তোমার এইখানে একটা ব্যাটারি আছে, এটা এইদিকে আছে, এখানে তোমার এই রোধটা প্রথম রোধটা আর দ্বিতীয় রোধটা, আমরা কিন্তু দুইটা রোধকে এখন দুইটা থেকে তোমার 10টা থাকুক, ওই 10টাকে আমরা এই সূত্রের মাধ্যমে একটা করে নিয়েছি আমরা, যার মানে এই দুইটা 10টা জায়গায় একটা, তাহলে এটা তোমার 10 ওহম আর এটা এক হয়ে তোমার 5 ওহমে পরিণত হয়েছে। এরপরে এটা কি শ্রেণী সময় হয়নি? অবশ্যই হয়েছে। তাহলে এটা কি 10 + 5 মানে কত? এটা r of s is equals to 15, মানে এইটা তোমার দ্বিতীয় নম্বর সার্কিটের তুল্যরোধ হচ্ছে 15 ওহম। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি বোর্ডে খুবই শীঘ্রই আমাদের যে তৃতীয় নম্বর সার্কিটটা আছে তাহলে সেটা আমি একটু এগিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সার্কিট। আচ্ছা, এটা তো প্রত্যেকটা রোধই আমরা 10 ওহম কনসিডার করি, যেহেতু সব সুবিধার জন্য হিসাবের। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা রোধ হচ্ছে আমাদের পাম 10 ওহম। আজকের ম্যাথের প্রত্যেকটা রোধই আমি 10 ওহম কনসিডার করছি। আজকের মধ্যে প্রত্যেকটা সার্কিটের রোধই 10 ওহম ধরে নিচ্ছি আমি। আচ্ছা, তাহলে এটা 10, এটা 10, এটা 10, এটা 10, এটা 10, এটা 10 প্লাস মাইনাস। আচ্ছা, এতক্ষণ যে তোমাদের বিন্দু কনসেপ্টে অনেক বিষয় আমি বলেছিলাম, কিন্তু বিন্দু কনসেপ্ট নিয়ে আমি কিন্তু এখানে একটা ম্যাথ করিনি। আচ্ছা, এটা সেই ম্যাথটা করার জন্য বিন্দু কনসেপ্ট নিয়ে চলো দেখা যাক। এখানে আমি আবার রিপিট করবো না, যেটা আমি আগে বলে এসেছি। এটা তাহলে আমি এ ধরলাম, তাহলে এখানে এ কারেন্ট হলো, তাহলে এইখানে একটা রোধ পাইছি, তাহলে এরপর কারেন্টটা অবশ্যই আমার বি হবে, তাহলে এখানে একটা রোধ পাইছি তাহলে সি হবে। এইখানটাতে এতক্ষণ তো ঠিক ছিল, এখন দেখলাম আমি সি কারেন্টটাতে আমার দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, আবার এই দুই দিকে ভাগ হওয়ার মধ্যে এক ভাগটা আমার আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে কি ডবল প্যারালাল। এটা থেকে একটা প্যারালাল হচ্ছেই, আবার এই সার্কিট থেকেও একটা প্যারালাল কিন্তু সার্কিট আমাদের তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি। বোঝার পরে তোমরা নিজেরা না দেখে স্টেপ বাই স্টেপ না করে একবারই তোমরা সলভ করতে পারবো। বোঝার জন্য প্রথমে স্টেপ বাই স্টেপ সলভ করে দেখা হলো। আচ্ছা, দেখো তাহলে আমি যদি এখানে বলতে চাই, এখানে সি থেকে রোধের জন্য আমি এটাকে দিয়ে দিতে পারি, আবার এইখানে সি থেকে এখানে আমি তোমার তো এইটাও তো আমার সি না কি? আচ্ছা, এটাও তোমার সি কারেন্ট, কিন্তু যেহেতু এই মাঝখানে এইটুকুর মধ্যে কোনো রোধ তোমার একদমই নাই। এরপর দুইটা কারেন্ট ফ্লো হয়ে আবার এক হয়ে যাচ্ছে, তাহলে কি আমি এইটাকে তোমার ডি বলতে পারি না?
অবশ্যই পারি কিন্তু। তাহলে এটাও ডি, এর মাঝে কোনো রোধ নাই, আমার এটাও ডি কিন্তু, তাই না? অবশ্যই। এখন দেখো আমার এইখানটাতে প্রথমে সোজাসুজি কারেন্ট যাচ্ছে, বি এ তে গেল, বি তে গেল, সি তে গেল, এই পর্যন্ত কিন্তু তাহলে আমার সেম সবাই। এরপরে সি তে এটা দুই দিকে ভাগ হয়েছে, এই দুই দিক, এই দুই দিক, এই দুই দিক, তাই না? তার মধ্যে একটা হচ্ছে আমার আবার প্যারালালে বা আমাদের সমান্তরালে হয়েছে না। আচ্ছা, এখন এটাকে স্টেপ বাই স্টেপ হিসাব করা যাক। আমি আমার বর্তটা না রেখে একবার হিসাব করি। আচ্ছা মনে বলতো, এইটা এইটা নিজেরা সেম সময় আছে না? আছে। এইটা এইটা নিজেরা কি সেম সময় আছে না? সি, যখন আমি এইটা এখন কনসিডার করবো না, এরপরে এই দিকে দিকে যখন যাচ্ছে তখন এইটা তো আর কোন দিকে ভাগ হয়ে যাচ্ছে না, তাই না? তাহলে এটা কিন্তু সেম সময় আছে। তাহলে আমি কিন্তু আগে এইটাকে 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 আলাদাভাবে এক করে নিতে পারি সেম সময়ে। তাহলে কি হয়, এটা 10 ওহম, এটা 10 ওহম। তাহলে যদি আমি এটা 10 ওহম দুইটা চাই, একটা লিখছে, তাহলে এটাকে আমি ধরলাম তোমার সার্কিট ছড়াই দিলাম, এইটাকে এক করে দিলাম, আর এইটাকে আমি 20 করে দিলাম। কারণ কি, আর অফ এস ইকুয়াল টু আর 1 প্লাস আর 2 তাহলে 10 প্লাস 10 ইকুয়াল টু 20 ওহম, দুইটা এক করে নিয়েছি। আমি এটা কিন্তু সেমলি ওই সেম ভাবেই ওইটাতেও আমি কি করতে পারি না? অবশ্যই করতে পারি। তাহলে এটা ধরলাম আমি, আচ্ছা এটা এটা এমন মুছে দিলাম, আর এটাকে আমি ধরলাম তোমার 20 ওহম। আচ্ছা, আমরা শ্রেণীগুলো সলভ করেছি, আমরা আস্তে আস্তে সলভ করছি কিন্তু। তাহলে এইটা কিন্তু প্যারালাল আছে। আচ্ছা, প্যারালালে তাহলে এটা আমরা কি জানি, 1 বাই আর অফ বি, মানে প্যারালাল তুল্যরোধটা ইকুয়ালস টু 1 বাই আর অফ 1 প্লাস 1 বাই আর 2। আচ্ছা, তাহলে এইটা কত, 1 বাই 10 প্লাস 1 বাই 10 মানে কত, 5। তাহলে এই দুইটাতে কিন্তু আমি 5 লিখতে পারি আলাদা হবে। তাহলে এই সম্পূর্ণটুকু যদি আমি মুছে দেই, তাহলে এইটাতে আমি শুধুমাত্র একটা রোধ দিতে পারি, যেটা কিনা মান 5। কেন, 1 বাই 10 প্লাস 1 বাই 10, এটা হচ্ছে 1 বাই আর ই ইকুয়ালস টু আমাদের হয় তোমার 5 ওহম। এখানে একটা শর্টকাট বা এমসিকিউ ঠিক বলতো বলো, বা শর্টকাট তুমি যাই বলো, এটা যদি বলতে চাই আমি ভালো করে শোনো। শুধুমাত্র বা শুধু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ধরো একটা সার্কিট থেকে এখানে দেখতে পারো এখানে 5 ওহমে আগেছিল দুইটা সার্কিট, দুইটা দিকে আমাদের হচ্ছে এটা ভাগ হয়ে গেছে, এবং প্রত্যেকটার মানই ছিল আমার 10টা। তাহলে কথাটা হচ্ছে এরকম যে সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে যদি কিনা প্রত্যেকটা রোধের মানই একই হয় বা সেম হয়, তাহলে সেই রোধের মানকে তোমার যে কয়টা দিকে বা যে কয়টা তার দ্বারা সেটা ভাগ হয়ে যাচ্ছে, সেটা দ্বারা ভাগ করলেই কিন্তু আমাদের তোমার ইটা বেরোয় যায়, যে সেই ক্ষেত্রে তুল্যরোধটা বেরোয় যায়, তাই না? বা রোধটা তখন সেটা আমরা এই শ্রেণী সমবায় করে যেটা পেয়েছি, এখানে 5 পেয়েছি হিসাবে বেরোয় যায়। তাহলে এখানে আমাদের আগে ছিল কত, তোমাদের 10 ওহম একই ছিল, তাহলে 10 আর 2 দিকে কারেন্টটা ভাগ হয়ে গেছে, তাহলে 10 বাই 2 ইকুয়ালস টু 5, দ্যাটস দ্য 5, এরকমই। আচ্ছা, এটা পেলাম। এখন আবার একটু দেখা যাক, কারেন্ট যাচ্ছে এই থেকে যাচ্ছে যাচ্ছে বিতে যাচ্ছে, বিতে এখন যেটা সি পয়েন্ট না, এখন এটা কিন্তু বি পয়েন্ট কি আছে ধরতে গেলে, বি পরে এটা ভাগ হয়ে যাচ্ছে আবার, তাহলে এটা হিসাবে হচ্ছে এটা সিতে যাচ্ছে, এখানেও তোমার সিতে চলে আসতেছে। এখন দেখো তোমার এই বি থেকে এই পাশে গেলেও সি আসতেছে, আবার এটা এই পাশে কোনো রোধ নাই, সি আসছে, আবার এই পাশে গেলেও তোমার সি আসতেছে। তাহলে দুই পাশে আমরা বলতে পারি না বি আর সি, আর বি আর সি আসতেছে তোমার, তাহলে কি দুইটাই সেম না, ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু বিসি। তাহলে তোমাদের এইটা কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে যদি আর সমান সমান হয়, যেমন এবি ইকুয়ালস টু এবি হয়, তাহলে এইটা কিন্তু অবশ্যই প্যারালাল। তুমি না দেখো তুমি বলতে পারো, চোখ বন্ধ করো, তোমার জিজ্ঞেস করো যে এবি ইকুয়ালস টু এবি হয়েছে, এটা কি সমবায় আছে, তুমি অবশ্যই বলতে পারো প্যারালাল প্লাস তোমার সমান্তরাল সমবায়টা আছে, তুমি সেটা বলতে পারো অবশ্যই। আচ্ছা, তাহলে আমি যদি আবার প্যারালালে তোমার সূত্রটা প্রয়োগ করতে চাই, তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে যে
এটা আছে 1/, হ্যাঁ তোমার 10 আছে রোধ, এখানে রোধ আছে 5। এখানে কিন্তু আমি যে এটা শর্টকাট শিখেছি সে কিন্তু এখানে তোমার খাটবে না। কারণ কি, এখানে কিন্তু রোধটা সেম না। তাহলে আমাদের 1/r of p প্যারালাল, এইটার জন্য কি হবে 1/20 প্লাস 1/5। আর এটাকে আমরা সলভ করলে কত হয়, তাহলে ক্যালকুলেট করি টাইম বাঁচানোর জন্য। 1/20 প্লাস 1/5 ইকুয়ালস টু 1/4। 1/4 এটা কিসের মান, প্যারালালের মান। তাহলে কত, r of p কত, p হচ্ছে 4। মানে এইটাকে আমরা কি মুছে এইভাবে লিখতে পারি না? তাহলে এখানে ধরলাম এটা কোনো অস্তিত্বই নাই, এখানে শুধুমাত্র তখন তাহলে আমাদের একটা রোধ থাকবে যেটা কিনা আমরা মান পেয়েছি 4 ওহম, তাই না? অবশ্যই পাই কিন্তু। আচ্ছা তাহলে দেখো এখানে A থেকে গিয়েছে B তে, তারপরে ডাইরেক্ট C তে, তাহলে এখানে C, এখানে C সব C। তাহলে এটা কি AB cost AB হচ্ছে? আর না, কিন্তু AB cost নতুন একটা BC আছে। তাহলে এটা কি শ্রেণীতে আছে না? অবশ্যই আছে, যেহেতু সমান না। তাহলে এটা কি শ্রেণী সমবায় সূত্র কি, r s1 is equals to r of 1 plus r of 2। r of 2 এখানে কত, 20 ওহম আছে। আর এইটাতে আমাদের আছে কত, 4 ওহম। তাহলে 20 প্লাস 4 24 ওহম। তাহলে আমাদের এই দ্বিতীয় বর্তনী যেখানে ছিল প্রথমে, সেটাকে আমরা ভেঙে স্টেপ বাই স্টেপ সলভ করেছি, যেটাকে আমরা সলিউশন পাচ্ছি, যেটা তুল্য রোধ হচ্ছে আমাদের 24 ওহম। দ্যাটস অ্যানসার। আচ্ছা এবার তাহলে আমাদের চতুর্থ বর্তনী সেটা দেখে আসছে। আচ্ছা তাহলে এটা আমাদের 4 নাম্বার সার্কিটে ব্যাক করছি আমরা। আচ্ছা চলো সলভ করা যাক। আগের তুলনায় এটাতেও তোমার প্রত্যেকটা 10 ওহম করে আছে। আচ্ছা তাহলে এটা দিয়ে এটা 10 আছে, এটা 10, এটা 10, এটা 10, এটা 10, এটা 10। এটা মজার একটা সার্কিট, গোল, দেখতে অনেক ইন্টারেস্টিং, সলভ করতেও সত্যি বলতে আগেগুলো থেকে এটা আরো বেশি সহজ। কেন সহজ জানো? আমি বিন্দু কনসেপ্ট থেকে আগে কথা বলেছিলাম, সে বিন্দু কনসেপ্ট নিয়ে তুমি এটা সলভ করো, অনেক বেশি সহজ, আসলেই সহজ। চলো সলভ করা যাক। আচ্ছা এখানে দেখো আমাদের ব্যাটারি আছে, বুঝছো? ব্যাটারি থেকে ধরো আমি এটাকে এ প্যান্ট ধরলাম। আচ্ছা এখানে রোধ পাচ্ছি, তাহলে রোধ পাচ্ছি সমস্যা নেই। তাহলে এইটাকে ধরো আমি তোমার সি প্যান্ট ধরলাম, রোধ আছে। এবার এখান থেকে বিদ্যুৎ আসলো, গেল 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 গেল। এইবার কথা হচ্ছে এর যে ঘূর্ণনের মাঝে, ঘূর্ণন কালে বা তোমার যে এই সার্কেলটাতে তোমার কিন্তু কোনো রোধ নাই। তাহলে আমরা কি বলতে পারি, সার্কেলটা বিভিন্ন তারে বিভক্ত হয়েছে, সেটাকে অবশ্যই আমরা বলতে পারি না? অবশ্যই পারি। কেন বলতে পারি? এখানে যাচ্ছে একটা তার, গেল দুইটা তার, তিনটা তার, চারটা তার, পাঁচটা তারে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে 5টা তারে বিভক্ত হচ্ছে একটা তার থেকে, তাহলে এটাকে অবশ্যই সমান্তরাল সমবায় না? অবশ্যই প্যারালাল সমবায়টা। আচ্ছা তাহলে এইটাকে আমরা তোমার বলতে পারি যে এইটাও সি প্রান্ত, এইটাও সি প্রান্ত, এটাও সি প্রান্ত, এইটাও সি, এইটাও সি প্রান্ত। আর মাঝখানে এখান থেকে সি থেকে মাঝখানে ধরলাম আমি, এটা হচ্ছে তোমার ডি প্রান্ত। এই যে পাশে ধরলাম ডি প্রান্ত, আর এই পাশে কি, এটাও সিডি, এটাও সিডি, এটাও সিডি, এটাও সিডি, এটাও সিডি। আমি আগে বলেছিলাম কি এবি 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 বা এরকম বিসি 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 বা সিডি সিডি, যেটা মানে একই টাইপের সমান হলে সেটা অবশ্যই কোন সমবায় আছে, প্যারালাল সমবায়। তাহলে এখানে 5টা প্যারালালে আছে তোমার। তাই আমরা যদি জানি সূত্র কি, 1/rp is equals to প্রত্যেকটা 10 ওহম করে আছে, তাহলে 1/10 ইনটু 5 লিখি আমি। এখানে মানে 5/1/10 লিখতে হবে, তাই না? ইনটু 5 লিখলাম, তাহলে কত হয় এটা, 5/10 মানে কত, 1/2। আর এটা হচ্ছে 1/r of p। তাহলে আমাদের r of p কত আছে? r of p অবশ্যই আমাদের 2 ওহম। আবার আমি যে শর্ট ট্রিকটা শিখেছিলাম তোমরা সেটাতেও অবশ্যই করতে পারো। কি শিখেছিলাম, যদি প্রত্যেকটা রোধ সমান হয়, তাহলে যে কয়টা রোধ আছে
সেটা যদি ভাগ দিতে প্রত্যেকটা 10 ওহম, তাহলে এখানে রোধ আছে মোট কয়টা? 5টা তার দিয়ে রোধ আছে না, তাহলে 10/5 2 ওহম। শর্ট থেকে বেরিয়ে গেল সহজে। আচ্ছা, তাহলে তখন আমাদের অবশ্যই যদি ধাপে ধাপে করতেছে সলভ, তাহলে আমি ধরলাম 10টা জায়গায় একটা ধরলাম, তাহলে এই পাশে সবগুলো আমাদের মুছে গেল, ওই একটা রাখলাম যেখানে কিনা আমাদের এটা 10 না, তখন আছে আমাদের 2 ওহম। এরপরে দেখো এটার কি তোমার বিন্দু কি একটাও সেম আছে? এটা এসি বিন্দু, এটা সিডি বিন্দু, তাহলে কোনো সেম নাই। আর এমনিও দেখে বলছে এটা কখনোই এটা সমান্তরাল সমবায় না, এটা কোন সমবায় আছে? অবশ্যই শ্রেণিক সমবায়, সিরিজ সমবায় আছে। তাহলে সূত্রটা কি? আর অফ এস is equals to 10 ohm plus 2 ohm is equals to 12 ohm. So this is the answer. So yeah, এটা আসলে এতটা ইজি। হ্যাঁ, চলো এরপরে আমাদের পরের সার্কিট চলে যাওয়া যাক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে 5 নম্বর সার্কিট। আমি বলতে পারবো ভাইয়া এর আগে সব জায়গায় ই ছিল আপনার, এখানে ব্যাটারি গো, এটা সাইডে চলবে না। না, সব করাতে ব্যাটারির প্রয়োজন নেই। ব্যাটারি নাই, তোমার বুঝে নিতে হবে যেখানে ব্যাটারি আছে। কেমন ব্যাটারি আছে? তোমার মনের অন্তঃস্থলতে দেখতে হবে যে এখানে একটা ব্যাটারি লুকিয়ে আছে, যেখানে এখানে প্লাস আছে এবং এখানে মাইনাস আছে। আচ্ছা, এটা মুছে দিলাম, নাই যেহেতু কোশ্চেন মুছে দিলাম। এটা তোমাকে নিজে থিঙ্কিং করে নিতে হবে, বা এমনি বোঝা যাচ্ছে তোমার এখানে এ থেকে যাবে, গলে গলে বিতে পয়েন্টে আসবে। আচ্ছা, এর সববারের মতো এখানে আবার এটাও সব করে হচ্ছে 10 ওহম। আচ্ছা, এই থেকে যাচ্ছে, ধরলাম এ প্রান্ত 10 ওহম বাঁধলো, তাহলে কি এ প্রান্ত থাকবে? সি প্রান্ত হয়ে গেল, গেলে গেল তাহলে সি প্রান্ত। এখান থেকে 3টা দিকে ভাগ হয়ে গেছে। আবার এইখানে কিন্তু আমার ডবল, এইটা কিন্তু একটা তার এখানে গেল, তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে সি থেকে ডি তে গেল। আবার এখান থেকে একটা তার গেল, বলতে পারি এখানে সি থেকে ডি তে গেল। আবার এখান থেকে এখানে আসলো, তোমার একটা থেকে সি প্রান্তই হলো। আবার এখানে একটা সি থেকে বাঁধলো, তাহলে সি থেকে এটা তোমার ডি তে চলে গেল। তাহলে কি সবকরে সিডি 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 হয়েছে না? আর সবকরে সিডি কেউ সিডি কেউ সিডি বা সেম সেম হয়ে গেলে এটা কোন প্যারালে, এটা কোন সমবায় আছে? প্যারালাল বা তোমার যে সমান্তরাল সমবায় আছে। তার সূত্র কি? 1/ROP। ROP মানে 1/, লিখলাম 1/10, যেহেতু 1/10 3টা আছে না, তাহলে 1/, লিখে দিই 1/10 × 3, মানে হতো 3/10। তাহলে এটা আর অফ পি কত? 10/3, তাহলে কত? 3 তিরিকে 9, 3 তিরিকে 9, মানে 3.3 পৌনপুণিক, তাই না? আচ্ছা, তাহলে তখন আমাদের এতগুলো সার্কিট থাকলো না, তখন শুধুমাত্র একটা সার্কিট নিয়ে কাজ করলে হয়ে যাবে। ভালো কথা, তখন একটা সার্কিট নিয়ে, তখন এখানে ডি বিন্দু থাকবে না, এখানেও ডি বিন্দু থাকবে, তবে সেটা এইটার জন্য। আচ্ছা, এবার আমাদের বিন্দু কনসেপ্টটা বাদ দেওয়া যাক। এবার নর্মাল ভাবে থিঙ্কিং করা যাক। এখানে এ থেকে গেছে, সি প্রান্তে গেছে, সি থেকে 3টা ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে, ও আচ্ছা এটা লিখে দিই, এখানে এটা হচ্ছে তোমার 3.3 পৌনপুণিক ওহম, বা 3/3 আসলে আসে না, সেটাই আসে না তোমার 10/3 দিলে সেটাই আসে। তাহলে এ থেকে গেল, সি থেকে গেল, 3টা ভাগে ভাগ হয়ে আমার কোনো লাভ হলো না, কারণ এইখান থেকে তোমার এ পাশে নাই রোধ নাই, এখানে রোধ নাই, তাই এটা আমাদের আর দেওয়াই লাগবে না, যেহেতু রোধ নাই। গেল একটা পয়েন্ট পালো, রোধ পালো। আবার এটা তোমার সি এখন ডিটা দিয়ে দেওয়া গেল, আবার এখানে তোমার মুছে গেছে, এখানে বিটা চলে আসলো, তাহলে কি এ সি, এটা মুছে দিলাম, এসি সিডি কোনটাই সেম না, তাহলে এটা কোন সমবায় আছে? সেম সমবায় আছে। তাহলে কত? তোমার 10 + 3 পৌনপুণিক, এটা কি সমবায়? আর সেম সমবায়, মানে হতো 13.3 পৌনপুণিক ওহম। এটা হচ্ছে আমাদের এই প্রথমে যে সার্কিটটা ছিল, মানে এই সার্কিটের প্রথমে যে রুটটা ছিল, সেই সার্কিটের 13.3 ওহম। সো পরবর্তী সার্কিটে চলে যাক। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো, আচ্ছা, এটা একটা খুবই মজার সার্কিট, দীর্ঘ সার্কিট, তাই না? আচ্ছা,
দেখে কি মনে হচ্ছে এটা কেমন সলভ করবা? আচ্ছা আগে সলভ করার আগে এটা বলি প্রশ্নটা আসলে কেমন ছিল। প্রশ্ন তোমার বলেছিল ধরো তোমার একটা তার আছে, তারটার একটা রোদ আছে, ধরো তোমার রোদটা 9 ওহম ধরো। আচ্ছা 9 ওহমের রোদটাকে বাঁকিয়ে বৃত্তাকার বা ত্রিভুজ আকৃতির বা সমবাহুত্রিভুজ আকৃতির, এটা সমবাহুত্রিভুজ আকৃতির, আমি হাতে রাখতে তাই সমবাহুত্রিভুজ হয়েছে কিনা তাই সেটা ওভাবে বলতে পারছি না, বলছি না এটা একটা সমবাহুত্রিভুজ আকৃতির। আচ্ছা তাহলে সমবাহুত্রিভুজ আকৃতির বাহু কটা? 3টা না? তাহলে এই যে রোদটা আমরা পাকিয়ে একটা সমবাহুত্রিভুজ বানিয়েছি, তাহলে সেই রোদটাও 3 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা রোদ কত পাবে? 3 ওহম করে। 3 3 3। তাহলে এইটা এই ম্যাথের জন্য নিয়েছি 9 ওহম। আচ্ছা ভালো কথা। এখন আচ্ছা বলতে পারো ভাই এখানে ব্যাটারি করি ভাই, আগের ম্যাথের মতো ব্যাটারি নিয়ে নাও, আমি তো নিচে দিলাম, নিচে এখানে ব্যাটারি দিলাম, যাও আমাদের মনে তৃপ্তি হলো। আচ্ছা এখন একটা খেয়াল করার কথা, এই রোদটা এই দুইটা কোণা ত্রিভুজের এই দুইটা বাহুর সাথে ডাইরেক্টলি কানেক্টেড না? হ্যাঁ কানেক্টেড না? এই রোদটা যে দুইটা কোণা এই ত্রিভুজ দুইটার সাথে বাহু দুইটা বাহুর সাথে ডাইরেক্টলি কানেক্টেড না? তাহলে কি এই দুইটা কোণা কি আমরা এটা বলতে পারি না যে এই দুইটা কোণা এক হয়ে 3 + 3 মানে এটাকে যে রোদটি 6 ওহম হয়ে যাবে? কারণ কি ওই দুইটা শ্রেণী সমবায় ছিল, এই দুই কোণা ওইটার সাথে কানেক্টেড, তাহলে ওটা শ্রেণী সমবায় ছিল, 3 + 3 ওটা তোমার 6 ওহম হয়ে গেছে, তাই না? আচ্ছা এরপরে এটা এটা রোদের চিহ্ন কেমন হয়ে গেছে একটু। আচ্ছা রোদ তাহলে এইটা তো এবার ক্লিয়ার, আমাকে বলাই লাগতেছে না কোন সমবায় আছে, দেখে বুঝে পারতেছো এটা তোমাদের প্যারালাল সমবায় আছে। এটা সমবায় সূত্র কি? 1/rp = 1/6 + 1/3 মানে কত? 3 আর 6 এর লসাগু করে তারপরে এটা 1 আর 1 যোগ করে তাহলে হচ্ছে তোমাদের এটা হয় এখানে তোমার 6 থাকলো, এখানে 1 থাকলো, এখানে তোমাদের 2 থাকলো, তাহলে কত? 3/2 মানে 3/6, তাহলে 1/2 তার মানে কত? এটা হচ্ছে 1/rp এর মান, তাহলে rp এর মান কত? 2 ওহম। তাহলে এই সার্কিটটার তুল্য রোধ আমরা পেয়ে গেছি 2 ওহম। হ্যাঁ এটাই অ্যান্সার। এই দুইটা বাহু একত্রে যুক্ত হয়ে এখান থেকে এখানে গেছে, এইখান থেকে এখানে গেছে, এটা অবশ্যই তাহলে শ্রেণী সমবায় আছে, যেহেতু না এই রোদটা বা আমি এই পাশে ধরতে পারতাম, ওই পাশে ধরে করতে পারতাম, নিচে বলে আমি সহজে এটা ধরে করতেছি। ওকে কানেক্টেড যেহেতু দুই কোণার সাথে স্যার এটা এখান থেকে যে এখানে চলে আসছে আমরা সেটা বলতে পারি, তখন সেটা কি অবশ্যই শ্রেণী সমবায় আছে না? আর তারপরে সেটা তাহলে যোগ করলে কত হয়েছে আমাদের? এটা হচ্ছে আমাদের RS এর মান, বুঝছো? RS এর মান 3 আর 3 6 ওহম, তারপরে যোগ করে 3 ওহম, এটা তো আগে ছিল 3 ওহম, তার এটা পরে প্যারালাল সমবায় হয়ে গেছে, পরে যোগ করে 2 ওহম আছে পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরের সার্কিট চলছে। আচ্ছা আবারও অনেক মজার একটা সার্কিটে আমরা আবারও হাজির হয়েছি। আচ্ছা আচ্ছা এটাতে আমি আবার আগের নাই 10 ওহম করে দিতে পারি, 10 ওহম করে দিলাম। আচ্ছা তাহলে এটা কত? এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা কি একটা তার এখান থেকে দুইটাতে পাস হয়ে গেছে, তাই না? আমরা আগে যেসব পড়েছি এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে এটা কি সমান্তরাল সমবায় আছে, তার মানে এইটার কি কত? এটা যদি আমি রোধটা বের করতে চাই তাহলে এটা 1/r(p) এখানে আর তো কোনো রোধ নাই, তাহলে শুধুমাত্র একটাই আছে, তাই না? তাহলে 1/10, তাহলে r(p) কত? r(p) 10, আর এইখানে আমাদের 10 ওহম আছে, তাহলে এইটাও আবার আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে আমরা এটা বলতে পারি R(s) = 10 ওহম, আর R বা তুল্য রোধ মোট 10 + 10 = 20 ওহম। কি এটা বলতে পারি না? এটা এরকমই সহজ, তাই না? না না এটা এরকম হবেই না, এটা এরকম হবেই না। কারণ কি স্যার? এখানেই বোঝার জিনিস। আচ্ছা এটা একটু মুছে দেই। আচ্ছা শোনো, কথা বলবো ভালো করে শুনবা। যদি দেখো কোন তার কোন রোধের
দুইটা পাশকেই সংযুক্ত করেছে এবং তার মাঝখানে কোনো রোধ বা অন্য কোনো কিছুই নাই, তাহলে সেটা যেন কি করে জানো, এটা কারেন্টের ধর্ম। তখন তারা সেই রোধটাকে বাইপাস করে দেয় এবং যেটাকে আমরা ফিজিক্সের ভাষায় বা বিদ্যুতের ভাষায় সেটাকে আমরা কি বলি জানো, শর্ট সার্কিট। শর্ট সার্কিট, জি, এটা একটা শর্ট সার্কিট, বুঝতে পারছো? যার ফলে তোমার এই সম্পূর্ণ কারেন্টটাই এই তারের মধ্য দিয়ে এখান থেকে ফ্লো হয়ে এখান দিয়ে পরে চলে যাবে, এই মাইনাসের দিকে পরে তোমার এখানে চলে যাবে। এই রোধটা না যাওয়ার প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, যার ফলে এইটার সম্পূর্ণ তুল্য রোধটাই তখন কত, 0 হয়ে যায়। এবার একবার আর বাকি আছে আমাদের 10 ওহম। এটা তো আর তো কোনো আমাদের রোধ নাই, তাই না? তাহলে এইটার এই সার্কিটটার তুল্য রোধ আমাদের তখন হয়ে যাবে R = 10 ওহম। কি বুঝতে পারছো? একটু সব গেছি। আমি ভুল তাহলে কেন করলাম প্রথমে, এটা কথা মনে রাখবা। আমি ভুল করেছি হয়তোবা যদি তুমি কনসিস্টেন্সি হয়ে থাকো বা কনসিস্টেন্সির সাথে তুমি এটা করে থাকো একটা, আমার সাথে যদি লিখে দেখো, তাহলে আমি তোমার ভুল করেছি, তোমার খাতা থেকে তোমার ম্যাথটা কাটাইছি, এই কাটার মধ্যে তোমাকে মনে রাখবে। আমি আসলে আগেই তোমাকে এটা করানো শুরু করে দিতাম যে এটা এই কারণে এইভাবে পাস হয়ে গেছে, তাহলে তুমি এটা অত বেশি গুরুত্ব দিতে না, বা অত তোমার ব্রেইনটা এত বেশি গুরুত্ব দিতে তুমি এটাকে। কিন্তু তুমি এটা ভুল করেছো, তোমার এটা ক্লাসের ব্রেইন একটা, যার কারণে পরে এটা শিখে তুমি আরো বেশি দীর্ঘস্থায়ী এটা তোমার মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, মনে থাকতে হবে। এটাই তোমার ব্রেনের ধর্ম, যেমনটি কিনা শর্ট সার্কিট কারেন্টের ধর্ম। আবার একটু ছোট ছোট করে এক্সপ্লেন করি। তাহলে যখন কিনা দেখবা কোনো এইভাবে কোনো তার যাচ্ছে এবং একটি তার তোমার সে কোনো রোধ থেকে দুটি তারকে সংযুক্ত করেছে, তাহলে তোমার সেই সম্পূর্ণ কারেন্টটা সেখানে এখান দিয়ে তোমার ফাঁকা তার দিয়ে চলে যাবে, যেখানে কিনা এখন রোধ বা অন্য কোনো কিছুই নাই। যার ফলে এই রোধের পাশে তোমার যাওয়ার প্রয়োজনই পড়ে না, যার কারণে এটা সম্পূর্ণ তোমার তুল্য রোধটা না 0 হয়ে পড়ে স্যার। হ্যাঁ, আর বাকি যে 10 ওহম, এটা এখন আমাদের সম্পূর্ণ এই সার্কিটটার তুল্য রোধ হয়ে যায়। কি বুঝতে পারছো? এখানে কোনো রোধ নাই, তাই না? এটা তো দেখতে পাচ্ছ এখানে রোধ নাই, সেজন্যই আমরা এইটাকে সম্পূর্ণ 0 করেছি এবং যেটাকে যেখানে না এইটা এবং এইটাকে একসাথে সংযুক্ত করেছে। কি বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। চলো এই মজার সার্কিটের পর এটা পরবর্তী সার্কিটে চলে যাওয়া যাক। আচ্ছা, এটা তাহলে আমাদের পরবর্তী সার্কিট। নিজেকে অনেক বেশি ভারসাম্যহীন লাগছে। এখন বাজে অলমোস্ট 3:30টার মতো রাত। আজ এই সার্কিট দুটা পর সারাইছি কেন তার একটু পরে বলবো। আচ্ছা, আমি এর আগে বলেছি যে যদি কিনা কোনো তার যার মধ্যে কোনো রোধ নাই বা অন্য কোনো কিছু নাই, বা সেটাকে কিনা যদি কিনা কোনো তারের দুই প্রান্তকে সংযুক্ত করে, তাহলে কি সেটা সম্পূর্ণ তুল্য রোধ 0 হবে না? সেই হিসাবে দেখো, এইটার আমাদের এখানে যদি কিনা আমরা বলতে চাই, তাহলে এইটা আমাদের দুইটা রোধকে সংযোগ করেছে, আবার এইটা এই দুইটা রোধকে আমাদের করেছে, সেট করেছে বা সংযুক্ত করেছে দুটো তারকে, আবার এইটা আমাদের এই দুটো তারকে সংযুক্ত করেছে। তাহলে কি এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে আমাদের এটা তুল্য রোধ মানে R of AB, এটা তুল্য রোধ আমরা কি বলতে পারি? 0 ওহম, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছো, অবশ্যই না। এটা তুল্য রোধ 0 না, কেন না? আচ্ছা শোনো, বলা যাক। এই কারণেই এই দুটো সার্কিট পরপর সাজিয়েছি। আচ্ছা স্যার, এর আগে বলেছি কোন তার যার মধ্যে যদি কিনা কোনো রোধ বা অন্য কোনো কিছু না থাকে, এবার সেটা যদি কিনা দুটো তারকে সংযুক্ত করে থাকে, তাহলে সেটার তুল্য রোধ সেইটুকখানে তুল্য রোধ 0 হবে। এইখানটাতে দেখো, যদি কিনা কোনো তার কোনো রোধের কে সংযুক্ত করে তার দ্বারা দুই প্রান্ত, কিন্তু সেটা যদি কিনা যদি এই রোধের সমান্তরালে থাকে, তাহলে কিন্তু সেই কারেন্টটা আর এইটা দিয়ে ফ্লো হবে না। তুমি কারেন্টটা এই সোজা পথে তোমার এই রোধ বরাবরই প্রবাহিত হবে।
এইটা জাস্ট আমাদের এই একটা তারকে সংযুক্ত করছে। আমাদের এখানে দুইটা রোধ আছে, এখানে দুইটা রোধ আছে, এইখানে আমাদের আবার তিনটা রোধ আছে। বুঝতে পারছো? মানে ওই রোধটা সমান্তরালে আছে, এটা সমান্তরালে আছে, এইটা এর সমান্তরালে আছে, আবার এইটা এর সমান্তরালে আছে, যার ফলে কিন্তু এইটা যে সংযুক্ত করেছে এটা কিন্তু মূলত যে কোনো একটাই তারই ছিল। কিন্তু সেজন্য আমরা এটা সেইভাবে সলভ করবো না, কারণ এটা শর্ট সার্কিট না, এটা শর্ট সার্কিট না, এটা নর্মাল একটা সার্কিট তখন হয়ে যায়, যেখানে কিনা আমরা এটা অবশ্যই খুবই সহজভাবে বিন্দু কনসেপ্ট দিয়ে আমরা এটাকে বলতে পারি। আবার আমরা এমন একটা বলতে পারি যে এই তুলনা করে সাথে, যে যদি কিনা আমরা কারেন্টটাকে পানি ধরি এবং এই রোধটাকে বাধা হিসেবে ধরি, তখন পানিটা বেয়ে চলবে, সে তবে এই রোধটাকে পানিটাকে পাওয়ার পথে পথে বাধা দিবে না? অবশ্যই দিবে। এটা ঠিক সেভাবে হচ্ছে আসলে। আচ্ছা, এটা যদি বিন্দু কনস্ট্যান্ট সলভ চাই, তাহলে আমি এটা এই প্রান্ত, তাহলে অবশ্যই আমি এইটাকেও এই প্রান্ত বলতে পারি। তাহলে এই বরাবর যেহেতু জাস্ট সেটা সংযুক্ত করেছে, এইটাকে আমরা এই প্রান্ত বলতে পারি। আবার এটা বি প্রান্ত, তাহলে এটাকে বি প্রান্ত বলতে পারি। তাহলে এইটাকেও আমরা বি প্রান্ত বলতে পারি। আবার এখানে আমাদের নতুন একটা প্রান্ত লাগবে অবশ্যই, তাহলে এইটাকে যেটাকে না এইটাকে এবং এইটাকে সংযুক্ত করবে, আমরা ধরলাম লেটস সে সি প্রান্ত, তাহলে এইটাও সি প্রান্ত, এইটাও সি প্রান্ত। তাহলে দেখো এটা কি এসি এসি, আবার এটা হচ্ছে বিসি, এটা বিসি, আর এটা কি, এটা কি সি এ, আর এটা কি সিসি সিসি। আচ্ছা, এটা সব করে রোধ আছে 10 ওহম, আর এটা লিখে নিই আমি 10 10 10 10 10। আচ্ছা, 10 ওহমটা তো আমি লিখলাম। এইবার তোমাদের যে আমি আগে বলেছিলাম যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল বা প্যারালাল সমবায়ের ক্ষেত্রে হচ্ছে আমরা কি ধরি, যে এ বি এগুলো সমান হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। কিন্তু তাহলে আমরা কি এখন এইটা বলতে পারি না যে এই দুইটা আমাদের এবং এইটা আর এইটা, এটা কি পরস্পর সমান্তরাল সমবায় আছে সেটা বলতে পারি না? তাহলে কি হবে, আর অফ মানে 1/r অফ, এটা কি আমরা এসি প্রান্ত বলতে পারি, প্রত্যেকটা 10 ওহম করে, তাই না? তাহলে 1/10 প্লাস 1/10। আমি এমনি হিসাব না করে জাস্ট শর্ট এমসিকিউ ট্রিক বা শর্ট ট্রিক শিখেছি, সেটা সলভ করি। সবটা 10 ওহম, দুইটা রোধ, 10/2 5, কোনো কথা নাই। তাহলে আর অফ এসি ইজ ইকুয়ালস টু 10, তাহলে এটা হতো আমাদের এই মানে 5 ওহম, তাহলে এটা হতো 1 মানে এটা 2/10 হতো, তখন এটা হচ্ছে উল্টাইছে, এটা হচ্ছে 5 ওহম হতো। তাহলে যেহেতু আমার মান সেম, তাহলে এই ক্ষেত্রে এটা 5 ওহম হচ্ছে, তাহলে আমার কি এই ক্ষেত্রে এটা 5 ওহম হবে না? হবে কিন্তু। আচ্ছা, তাহলে আর অফ বিসি বিসি, সেখানে এসি বড় তো হবে বিসি, তাহলে এইটাও কিন্তু একই ভাবেই 5 ওহমই কিন্তু হচ্ছে আমাদের, তাই না? আচ্ছা, এরপরে তাহলে আমরা এই দুইটা নিয়ে হিসাব করেছি, তাহলে এই রোধটা নিয়ে হিসাব করা শেষ, এইটা নিয়ে হিসাব করা শেষ, এইটাও হিসাব করা শেষ, এইটাও হিসাব করা শেষ। তাহলে বাকি থাকছে কে? একা থাকছে কে? এতিম হয়ে যাচ্ছে কে? এইটা না, ওকে এতিম বানাবো না আমরা, বুঝছো? আচ্ছা, আমাদের তাহলে শুধুমাত্র এই রোধটা আমাদের বাদ থাকতেছে। তাহলে আমরা এটা নিয়ে কি করবো? এটা নিয়ে আমরা এই করব যে তোমাদেরকে আমি আঁকি, এটা তোমাদের বলেছিলাম যে এটা তোমাদের, তাহলে আমি যে তুল্য রোধ বের করবো তাহলে অবশ্যই যোগ করব। তাহলে এইটাকে যদি আমি দুইটাকে, যেটা আগে এটা বের করে নিয়েছি, এটাকে যদি যোগ করি তাহলে এটা কত ওহম হচ্ছে আমাদের? 10 ওহম। এখন আমি যদি কিনা এইটাকে এইভাবে না আঁকাই, একটু সহজভাবে মানে ধাপে ধাপে যেভাবে করে সেভাবে আঁকাইতে চাই, তাহলে কেমন হবে সেটা চিত্রটা? সেটাকে অবশ্যই এমন হবে না যে এটা নিচে আছে ওইটার উপরে আছে, ওইটা যোগ করেছি, ওই দুটো যোগ করে আমি যে রোধটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 10 ওহম পেয়েছে, আর নিচে আমাদের একটা রোধ থেকে এসে এটা কত 10 ওহম আছে না? 10 ওহম। তাহলে এটা ধরো ব্যাটারি আছে নিচে, হ্যাঁ এটা ধরো ব্যাটারি আছে, তাহলে এটা কত? এটা তাহলে কি এবার
এটা আবার আমাদের সমান্তরাল সমবায় হচ্ছে না, তাহলে কথা হচ্ছে আবার যে সমান্তরাল সমবায় করতে হয় যে 1/rp = 1/10 প্লাস 1/10, তাহলে আবার এটা আমাদের r of p হয়ে যাচ্ছে কিন্তু এই আগেরটার মতো 5 ওহম। তাহলে আমাদের এই সার্কিটটার তুল্যরোধ হচ্ছে 5 ওহম। আশা করি ভালোই বোঝানোর চেষ্টা করেছি, বুঝতেও পেরেছো আশা করি। সো আমাদের আর 2টা সার্কিট বাকি আছে, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা তাহলে আমাদের 9 নাম্বার সার্কিট। এটাতে আমি 10 ওহম ইউজ করবো না, এটাতে আমি পাবো, এটা ধরলাম r ওহম, এগুলো ধরলাম 2r ওহম। আচ্ছা, এইভাবে আমি শুধুমাত্র এইটাই তোমাদের ধরো হাতে লিখে ভেঙে ভেঙে আমি হালকা সলভ করব। সার্কিটটা না আসলে অনেক বেশি সহজ, এবং এটা কোনো এক্সেপশন না, আগের মতো কেটে দেবো না, সেই ফেলা নেবো না। আচ্ছা, তাহলে একটু আমরা আছে এখানে না আরেকটা সার্কিট হবে, আরেকটা রোধ হবে, সরি। আচ্ছা, এটাকে আমরা ধাপে ধাপে শেষ দিক থেকে আস্তে আস্তে সলভ করা শুরু করা যাক। আচ্ছা, এখানে তো এমনি আচ্ছা ব্যাটারি এখানে একটা এ বি তে ধরে নিচ্ছি, এটা আঁকালাম না, আই গেস 2-3 আমি দেখাইছিলাম কি আমরা ব্যাটারি ধরে নিতে হবে, আই গেস বুঝতে পারছো। আচ্ছা, এ থেকে যাবে বি তে আসবে, এটা তো নর্মালি আমরা বুঝতে পেরেছি না। আচ্ছা, এখন দেখো আমরা যে শেষ দিকটা এটা সলভ করতে শুরু করতে চাই, তাহলে এখানে একটা আর ওহম আছে, এখানে একটা আর ওহম আছে, এর মাঝখানে আর কিচ্ছু নাই। তাহলে এমনিও এটা কি দেখে বোঝা যাচ্ছে না এটাও শ্রেণী সমবায় আছে? অবশ্যই শ্রেণী সমবায় আছে। এখানে যেটা আসতেছে এটা এখানে তো ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এখানে রোধ আছে, এখানে রোধ আছে, এখানটাতে একটা যেটা ভাগ হয়ে যাচ্ছে, আর তো কোনোতে ভাগ হচ্ছে না, তাই না? এরপরে তো আর কোনোতে ভাগ হচ্ছে না, বা আর কোনো এই পাশে রোধ নাই, এই পাশে তো ডাইরেক্ট এই পাশে চলে আসছে না, এটা অবশ্যই তোমার শ্রেণী সমবায় আছে। আর শ্রেণী সমবায় আমরা কি জানি, r of s equals to কত? তাহলে এখানে r plus r is equals to 2r। তাহলে এইখানটাতে ধরো আমি কোনটা মুছবো, আর ধরো এটাই মুছে দিলাম, তাহলে এইটা আমাদের সার্কিটের রোধ হয়ে গেল, একটা হয়ে গেল, এখানে 2r পেয়ে গেল, তাই না? আচ্ছা, ওইটা আপাতত থাক, এরপরে বাকিগুলো সলভ করা যাক। আচ্ছা, এবার ধরো আমাদের এই পাশটা নাই, এই পাশটা নাই, এই যে এই পাশটা একদমই নাই, তাহলে সেই একই নিয়মে কি আমরা এটা আবার শ্রেণী সমবায় করতেছে না? তাহলে এইখানকার আর এস বাবা 2 1 ধরো কত হচ্ছে r plus 2r মানে কত 3r। তাহলে আমরা কি বলতে পারি এই রোধটা মুছে দিয়ে এইটাকে আমরা 3r বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এবার আমার চিন্তা করো, আচ্ছা আমি ভুলটা মুছেছি, বুঝছো? আমি মুছবো হচ্ছে এইটা মুছেছি, বাট লিখেছি এটাতে 3r লিখবো হচ্ছে আমি এইটাতে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার মনে করো তাহলে এইটা সম্পূর্ণ নাই, এটা আবার সে একই নিয়মে শ্রেণী সমবায় আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এইটা আবার আমাদের r s থেকে কত হচ্ছে, এর পাশে r প্লাস নিচে 2r মানে কত 3r। অবশ্যই এটা 3r হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে এইটা আমি এই রোধটা মুছে দিয়ে 1 করে দিই, এইটা এবং 3r লিখে দেবো। এবার এইটা সম্পূর্ণ বাদ চিন্তা করো, তাহলে কি সেই একই নিয়মে r is 4 কত হচ্ছে, এখানে r প্লাস নিচে 2r মানে কত 3r। এই রোধটা আমি মুছে দিলাম, এখানে এমনি চলে গেল, তাহলে এটা কত আমাদের 3 ওহম। আচ্ছা, এবার দেখো তো সেই একটা তারের মধ্যে মাঝে কোনো রোধ নাই, আর এটা 1টা 2টা 3টা 4টা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা কি কোন সমবায় আছে? প্যারালাল বা সমান্তরাল সমবায় আছে, তাই না? অবশ্যই আছে। আচ্ছা, তার সমান্তরাল সমবায়ের সূত্র কি? 1/rp equals to কত 1/t। এখন কিন্তু বাই দ্য ওয়ে কথা, এখানে কিন্তু আমরা যে 4টা সমবায় আছে, তাহলে আমরা কিন্তু এই যে এমসিকিউ ট্রিক বা শর্ট ট্রিক শেষ আসলে একটা করতে পারবো না। কারণ কি এই 3 ওহম 3 এর আর ওহম করে হলেও এটা কিন্তু আছে আমাদের 2r, তাই না? আচ্ছা, তাহলে এটা কত আছে 1/3r plus 1/3r plus 1/3r plus 1/2r। তাহলে এইটাকে যদি কিনা আমি একটু ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে কত 1/3 into 3 মানে কত 1 তো হচ্ছেই, এরপরে আর আছে কত আমাদের হাফ, তাহলে কত 3/2 আর 3/2
আর তাহলে কত আমাদের আরপি কত হচ্ছে 2R/3। এটাই কিন্তু আমাদের এই সার্কিটটার তুল্য রোধ, বুঝছো? আচ্ছা, দেখতে একটু আজব লাগছে কারণ আমি মানগুলো একটু ভিন্ন নিয়েছিলাম। আমি তো এটা মান নিয়ে আসলে সত্যি বলতে করিনি, তাই না? কারণ আমি এটা জাস্ট দেখেছিলাম যে সবসময় মানটা নাও আসতে পারে, জাস্ট সেই জন্য এবং হালকা সলভ করার জন্য কেউ ধাপে করবো সেটার জন্য এটা নিয়েছিলাম। এটা একটু উল্টো পাল্টা আসতে মান, তবে স্যাররা পরীক্ষায় দিলে ভালো করে দিলে মানটা ভালো আসবে। উল্টো পাল্টা মান বলতে কি আছে, এটা তো মানতে না, মানই তো। আচ্ছা, এই সার্কিটটা যেটা আগে ছিল সেই রূপটার তুলনা হচ্ছে এই 2R/3। আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের শেষ একটা ভিন্ন প্রকারের সার্কিটে চলে যাওয়া যাক। আচ্ছা, এটা তাহলে আজকের দিনের শেষ, যার মাধ্যমে তুমি কিনা চলতরিতে তুল্য কনসেপ্টের এইটা যে কম্পিউটার কথা বলেছিলাম সেটা শেষ সার্কিট। কি এটা অদ্ভুত লাগছে দেখতে? আসলে এটাকে বলা হয় গ্রাউন্ড সার্কিট আমরা বলতে পারি। কারণ কি জানো, এইগুলো দেখতে পাচ্ছ না, এইগুলা বলতে মূলত আগে তুমি না দেখে দাও তাহলে এগুলো আছে মূলত গ্রাউন্ডের সাথে কানেক্টেড, বুঝছো? যার কারণে যদি কিনা এটা কিন্তু গ্রাউন্ডে কানেক্ট হওয়ার কারণে এটা কিন্তু আমাদের বিভব কিন্তু 0 ভোল্ট হয়ে যায়, মানে এটার কোনো বিভব পার্থক্যই আর থাকে না, বুঝছো? কিন্তু আজকে আমরা বিভাগের দিকে যাবো না, আজকে আমরা জাস্ট তুল্য বের করবো। এটা আমরা সেই তোমাদের বিন্দু কনসেপ্ট দিয়ে সলভ করতে পারি। ওকে, আচ্ছা করা যাক। ধরলাম আমরা এদিকেও সব ব্যাটারি আছে, তাহলে এটাকে আমরা এ ধরলাম। একটা কথা বলো, আমাদের অন্য সব 3টা গ্রাউন্ড লাগে, ঠিক আছে, বাট এইটা যে গ্রাউন্ড কানেক্ট, এইটাকে আমার আদৌ কোনো দরকার আছে? কারণ এইখানে তো আমার কোনো রোধই নাই, আমি তো বের করবো তুল্য রোধ, বিভক্ত বের করবো না আমি এখন, তাই না, এই ভিডিওতে। তাহলে এইটা আমার আপাতত কোনো দরকারই নাই। আচ্ছা, তাহলে এখন আমি কিনা যদি কিনা আমি তোমার প্রত্যেকটা যে গ্রাউন্ড ছিল গ্রাউন্ড সার্কিট আমি যেখানে প্রত্যেকটাতে বি বিন্দু ধরে নিই আগে থেকেই, তাহলে এটাকে যদি দরকার নেই তাহলে লিখে দিলাম বি। তাহলে এইটাও আমাদের বি, এইটাও বি, এইটাও বি, কারণ প্রত্যেকটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, মানে প্রত্যেকটাই সেম বি। আচ্ছা, তাহলে এইখানে আমরা এ থেকে একটা রোধ পাইছি, বিন্দু কনস্ট্যান্ট অনুসারে এখানে বি তো অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, এখানে ধরলাম সি। এখানে যদি সি ধরি তাহলে এখানে দেখো মাঝে কোনো রোধ নাই, এখানে রোধ আছে। তার মানে কি এই পর্যন্ত আমরা বলতে পারি, মানে সেন্টারটা বলতে পারি সি বিন্দুতে আছে, তাই না? অবশ্যই বলতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানেও বিসি, এখানেও বিসি, এইখানেও বিসি যাচ্ছে না, কিন্তু এই পাশে কিন্তু আর হচ্ছে না। তাহলে কি এই 3টা আমরা বলতে পারি না সেই হিসাবে এটা সমান্তরাল বা প্যারালাল সমবায় আছে? অবশ্যই বলতে পারি। তাহলে কত 1/RP ইজ ইকুয়ালস টু কত 1/10 প্লাস 1/10 প্লাস 1/10 মানে কত? তাহলে 3/10। তাহলে আরপি কত? তাহলে আরপি করে আমাদের 10/3 মানে কত? 3.3333, মানে 3/3 পৌনঃপুনিক আমরা বলতে পারি, তাই না? অবশ্যই বলতে পারি। আচ্ছা, ওইটা কাজ গেল। এখানে তো কোনো রোধ নাই, এখানে এইটা সি কোনোভাবে কানেক্টেড আছে এই বাকিগুলোর সাথে না, তাহলে এটা কোন সমবায় আছে ওইগুলোর সাথে তুলনায়, ওইগুলোর তুলনায় এইটা তাহলে আছে আমাদের শ্রেণী সমবায়। তাহলে এটা 10 ওহম, তাহলে আমাদের তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে আমাদের এখানকার 10 ওহম প্লাস এখানকার 3.3 পৌনঃপুনিক ওহম, মানে কি 10 আর 3 মানে 13.3 পৌনঃপুনিক ধরো ওহম। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ সার্কিটটার তুল্য রোধ। খুবই সহজভাবে, হয়তো একটু বেশি সময় নিয়েছি আমি এই 10টা সার্কিট বোঝানোর জন্য, কারণ একটু ডিটেলসে আমি একটু হালকা বেসিক্যালি বোঝানোর প্রয়োজন ছিল, যেহেতু আমি অলরেডি ক্লাসে নাম দিয়েছি এ টু জেড বা বেসিক টু প্রো, যেটাই দিই না কেন। সো আশা করি এটাও বুঝতে পারছি, এটা কিন্তু আসলে অনেক সহজ। এটার ভোল্টেজ কিন্তু গ্যারান্টি 90 হলে সবকটা 0 ভোল্ট হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওতে হয়তো ভোল্টেজের বিষয়ে কথা বলবো না, নেক্সট ইনশাল্লাহ হয়তো বা পরে কোনো ভিডিওতে কথা বলবো। সো আশা করি ইনশাল্লাহ এ টু জেড হওয়ার হয়তো বা অনেক বেশি কাছাকাছি, হয়তো বা খুব ভালো করে না করলে হয়তো বা একটা দুটো সিঁড়ি কম থাকতে পারো, বা অনেকে হয়তো বা জেড সিঁড়িতেও উঠে গেছো, পুরো হয়ে গেছো। তারপরে আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ, এবং এরপরে কোন ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আল্লাহ হাফেজ।